অ্যাকচুয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি যে আমার ছাগলগুলো আছে এগুলো হচ্ছে চেঞ্জ করে ফেলবো, জাত চেঞ্জ করে ফেলবো। ব্ল্যাক বেঙ্গল ছাগল নিব, বাট একটু বড় জাতের নিব এবার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বাট একটু অসুস্থ। তো যাই হোক, সবাই দোয়া করবেন এবং আশা রাখছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর এদিকে সকাল সকাল আজকে ছাগলগুলো বের করছে আমার আব্বা। আমার হচ্ছে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে সকাল 8টা। আর এদিকে হচ্ছে ছাগলগুলো বের করে ছাগলের ঘরে তুলে রাখছে। আর হচ্ছে ঘাস ছিল, এগুলো ঘাস দিয়ে দিছে। তো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, কাঁচা ঘাসগুলো, এগুলো কিন্তু আমাদের ঘাসের জমির। ওখান থেকে ঘাসগুলো কেটে আনছে, কেননা কালকে রাত্রে মানে গতকালকে রাত্রে ওই জমিটা আর আশেপাশে যে জমিগুলো ছিল উঁচু জমিগুলো সবগুলো চাষ দিয়ে দিছে। এই জন্য হচ্ছে ঘাসগুলো তুলে আনছে। আর সকাল সকাল হচ্ছে এই ঘাসগুলো খাচ্ছে। আর এই ঘাসগুলা খাসার মধ্যে ঢেলে রাখছিল বলে ঘাসগুলো হচ্ছে লাল হয়ে যায় নাই বা সেরকম একটা সমস্যা হয় নাই, শীত পড়ে নাই, এখানে ঘরের মধ্যেই ছিল। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে। আমি কয়েকদিন ধরে হচ্ছে ভিডিও করতে পারিনি সেইভাবে, তার জন্য ভীষণ দুঃখিত। এখন চেষ্টা করব রেগুলার আপনাদেরকে ভিডিও দেব। আর এদিকে কোয়েল পাখির ঘরের হচ্ছে এইরকম অবস্থায়, যে দেখেন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে বলার মতো নয়। পাখিগুলো খাঁচায় তুলছি, কিন্তু এগুলো হচ্ছে এখনও তুলতে পারি নাই, সব ঠিকঠাক করতে পারি নাই। ঠিক আছে, পাখির সব খাঁচার মধ্যে। এবং হচ্ছে যে মুরগিগুলো ছিল, ফোকাস করতেছে না কেন জানি। যাই হোক, যে মুরগিগুলো ছিল ওগুলা হচ্ছে আমার নিচেই এখনও আছে। আর এদিকে ঘাসগুলো হচ্ছে 2 দিন আমি খাওয়াইতে পারছিলাম ওই ধানের জমিগুলাতে, বাট এখন আর হবে না। এখন হচ্ছে দুলার ধানগুলো নিয়ে যাবে, তারপর হাঁসগুলোকে আবার ওইদিকে দিতে পারবো। তো হাঁসগুলো আমি বের করলাম উঠে, হাঁসগুলো বের করলাম এবং হচ্ছে হাঁসগুলোর জন্য ধান ভিজে দিলাম। 3 কেজির মতো ধান দিছি, খেয়ে শেষ করে দিছে। তো এরকমই হচ্ছে খাচ্ছে আর কি প্রতিদিন। আর আমার হচ্ছে খামারে আরও একটা আপডেট, সেটা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে আশা করা যায়, অর্থাৎ আল্লাহ তাআলা যদি রিজিকে রাখেন, তাহলে আবারও 300 কোয়েল পাখির বাচ্চা নামাবো। আর 5 দিন পর আবারও, মানে 5 দিন গ্যাপ রেখে আমি 300 করে 600 ডিম বসাইছিলাম আমার ছোট্ট ইনকিউবেটরে। তো ইনকিউবেটর ভালোই প্রোডাকশন দিচ্ছে। অনেক কয়েকবার আমি হচ্ছে বাচ্চা ফুটাইলাম ওইখানে। আর ইনকিউবেটরে কয়েকটা মুরগির বাচ্চাও আছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। এদিকে চলে আসলাম, এদিকে হচ্ছে যে দেখেন দোলার অবস্থা। আমাদের 2টা ছাগল ওইখানে হচ্ছে বেঁধে রাখছে, ওই 2টা মানে রোদ উঠছে একটু হালকা, তো রোদে হচ্ছে ওইদিকে বেঁধে রাখছে। আর সবাই ধানগুলো এভাবে যে পালা করে রাখছে। ওগুলো বড় যে গাড়িগুলো আছে না, টলিগুলো, ওগুলাতে হচ্ছে তুলাই একবারে বাড়িতে নিয়ে যাবে। এই যে আমাদের ঘাসের জমি দেখেন কি করে দিছে। আর এই পেছনে আমি ঘাসের কাটিংগুলো লাগাইছিলাম, এগুলোরও অবস্থা শেষ। মানে জাল টাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, বাট মুরগির জন্য এই ঘাসগুলো হয় নাই। এখন আবার হচ্ছে তামাক গাড়া হবে। তামাক গাড়া হইলে আমি হচ্ছে এই আবার নতুন করে প্রসেসিংটা শুরু করব। আর এদিকে হচ্ছে এই যে দেখেন চাষ করা, এগুলাতে সবগুলাতেই কিন্তু তামাক এবার চাষ করা হবে। আমাদেরও সম্ভবত তামাক চাষ করা হবে। আমার আব্বা তামাকের পুলির মধ্যে কাজ করতেছে। পুলি নিয়ে অনেকটা সমস্যা হয়েছিল, ভেজাল হয়েছিল। তো আমি হচ্ছে নতুন করে আর ঘাস লাগাচ্ছি না, ভাবছিলাম যে এই ঘাসের অংশটুকু তুলে দিয়ে জায়গাটা ফাঁকা না রেখে আমি হচ্ছে তামাক চাষ করে দেই। অ্যাকচুয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি যে আমার ছাগলগুলো আছে এগুলো হচ্ছে চেঞ্জ করে ফেলবো, জাত চেঞ্জ করে ফেলবো। ব্ল্যাক বেঙ্গল ছাগল নিব, বাট একটু বড় জাতের নিব এবার।
সবগুলো ছাগল বিক্রি করে দেবো। তার মধ্যে হচ্ছে আমার মেইন কয়েকটা ছাগল আছে, 5টা ছাগল, ওই 5টা ছাগল রেখে সবগুলো ছাগল বাচ্চা, তারপর হচ্ছে একটা ব্রিডার আছে, ওইটা খাসিগুলো শুধু 4টা আছে, ওই 4টা খাসি রেখে দিয়ে যে ছাগলগুলো আছে ওই ছাগলগুলো আমি বিক্রি করে দিব, অর্থাৎ 11টা ছাগল বিক্রি করে দিব। 11টা ছাগল বিক্রি করে দিয়ে ছাগল নিব বড় আর কি, কয়টা হয়, দরকার হলে আরও টাকা ওখানে হচ্ছে ইনভেস্ট করব কিছু। কেননা আমার এই যে ছাগলগুলো দেখতেছেন, ছোট ছাগলগুলো, এগুলো দিয়ে হয় না, এগুলো দিয়ে তেমন একটা লাভ হয় না। 1 বছর লালন পালন করে দেখলাম এগুলো দিয়ে হচ্ছে না বিজনেসটা আর কি। ব্ল্যাক বেঙ্গলি মানে সব থেকে ভালো, তবে জাতটা একটু যদি ভালো হয়, অর্থাৎ মা ছাগলগুলো একটু হাইট ওয়েট সেই রকম যদি হয় তাহলে কিন্তু ভালো। আর আপনারা হয়তো দেখতেছেন যে আমাদের ছাগল একদম ছোট ছোট, ঠিক আছে, এই জন্য আর কি বাচ্চাগুলো ছোট হয়। যত বড় ব্রিডার দিয়েই ক্রস করার না কেন বাচ্চাগুলোও ছোট হয়ে যায়। আর যদি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দিয়ে হচ্ছে ক্রস করাই তাহলে তো কোনো কথাই না, বাচ্চা একদম 5 বছর পুষিয়েও কোনো লাভ হবে না, লালন পালন করেও লাভ হবে না। কেননা বাচ্চার কোয়ালিটি এত নর্মাল থাকে, এত মানে দুর্বল হয় যেটা বলার মতো না। বিশেষ করে শীতকাল বর্ষাকাল ওগুলো নিয়ে অনেকটা রিস্কে পড়ে যাই আমি, প্রচুর যত্ন করতে হয়। আমার মনে হয় যে আমি যেরকমভাবে যত্ন করি এবং যেরকমভাবে হচ্ছে এগুলোকে নিয়ে থাকি আর অন্য কোনো মানুষ এরকম করতে পারবে না। মানে ও কথায় আছে না, অনেকেই বলে অনেক সময় যে এগুলো সহজ নয় হ্যান ত্যান, তো সত্যি ভালোভাবে যদি করতে পারেন ভাই তাহলে সহজ, ঠিক আছে, সহজভাবে যদি নিতে পারেন তাহলে সহজ। এবং হচ্ছে মানে সব কাজেই যেমন হচ্ছে গতকালকে একজন বলছিল যে বলা সহজ, হিসাব করা সহজ, এবং হচ্ছে মানে খামারের পরিকল্পনাও সহজ, বাট করাটা নাকি কঠিন। তো আপনাদের মানে বলি, এই কথাটার উত্তরে বলি যে দেখেন, বলাও সহজ, করাও সহজ, এবং যদি হচ্ছে টিকিয়ে রাখতে পারেন সঠিক নিয়মে তাহলে খামার করাও সহজ, ঠিক আছে। আসলে যদি ছাগলের খামার এতই লসজনক হয়, লাভজনক যদি না হয়, তাহলে দেশে বা অন্য অন্য দেশে ছাগলের খামার আছে কেন, টিকিয়ে আছে কেন? ছাগল জাতটাই তো বিলুপ্ত হয়ে যাইতো, তাই না? ছাগলের জাত এখনও আছে। অর্থাৎ আমি মনে করি যে বর্তমান কিন্তু হচ্ছে ছাগলের খামার তৈরি হচ্ছে, মানে বেশি বেশি করে তৈরি হচ্ছে। এটা একটা লাভজনক বিজনেস, এবং হচ্ছে মানুষ আগ্রহী হচ্ছে, এই ধরনের কাজে আসতেছে মানুষ, নতুন নতুন উদ্যোক্তা হচ্ছে, তাই না? যদি না হয় তাহলে এগুলো হচ্ছে কেন? খামারের সংখ্যা দিন দিন এত বাড়ছে কেন? আমাদের বাংলাদেশের কথাই বলি, অনেক হচ্ছে নেত্রকোনা জেলায় আছে, বগুড়া জেলায় আছে, তারপর হচ্ছে আপনার চট্টগ্রামে আছে, বান্দরবানে আছে, রাঙ্গামাটিতে আছে, খাগড়াছড়িতে আছে, প্রতিটা বিভাগেই এবং হচ্ছে প্রতিটা জেলায় ছাগলের খামার আছে। হ্যাঁ, সেটা বুঝতে হবে, আগে বুঝতে হবে, তারপরে হচ্ছে করতে হবে। সহজভাবে যদি করতে পারেন তাহলে সহজ হবে। একটু হচ্ছে ক্রিটিক্যাল করে নেওয়া যাবে না বিষয়গুলোকে, সব সময় একদম রিল্যাক্স মোডে থাকতে হবে এবং হালকাভাবে নিতে হবে যে করতে পারবো ইনশাআল্লাহ। সহজভাবে নিলেই সহজ, কঠিনভাবে ভাবলে কঠিন। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেল, কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।